Good job, Lucy. আজকে মামনির জন্মদিন, তাই জন্য আমরা একটা কেক আনিয়েছি, খুব সুন্দর। এটা হেজেলনাট ফ্লেভারের, হেজেলনাট চকলেট ফ্লেভারের কেক। এবার আমরা কেক কাট করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, আগে তোমার ছেলেকে খাওয়া। এইবারে দাঁড়াও। কেটেছো কিছু? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাবে না তো, কারণ কি আমি দু হাতে জিনিস ধরেছি। 1 মিনিট। এই যে মামনি কেক খাচ্ছে। আর লুসি? লুসি ট্রিট খাচ্ছে, দেখো তার মুখটা দেখো। গুড মর্নিং। আজকে মামনির জন্মদিন, তো তোমরা অলরেডি দেখেছো আমাদের কেক কাটিং পর্ব। তো এখন আমি করব দুটো প্রিপারেশন মামনির জন্য। একটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা, যেটা আমি খুব চটজলদি করে ফেলি মাইক্রোওয়েভে, সেই রেসিপিটা। আর সেকেন্ড হচ্ছে মাটনের একটা প্রিপারেশন। তো তাই জন্য আমি চলে এসেছি আমাদের কিচেনে অনেক দিন পরে। হ্যাঁ, এটা একটা সেলিব্রেট করার মতনই মোমেন্ট, কারণ আমি দীর্ঘদিন পরে রান্না করছি। তো জানি না কীরকম কি হবে, তো লেটস চেক আউট। দেখো অলরেডি আমাদের হয়ে গেছে পোলাও। এটা গোবিন্দভোগ চালের পোলাও, এটা আমাদের রান্নার দিদি করে দিয়ে গেছে। আর এদিকে আছে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাটা যদিও এটা আমাদের মানে আমার মানে বাড়ির নিয়ম অনুযায়ী এটা আমি আসার পরে এখানে চালু করে দিয়েছি। মানে মামনিদের নিয়ম অনুযায়ী ভাজা কোনো মানে চল ছিল না আর কি, তো আমি আসার পরে এটা চালু করেছি। তো এখানে দেখো, আচ্ছা, পোলাও আর 5 রকমের ভাজা। এখানে মাটনটা অলরেডি দই আর নুন আর অল্প সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এইটা হচ্ছে পোস্ত, এটার মধ্যে আছে তোমার তিল বাটা, নারকোল বাটা, তিল, নারকোল, অল্প একটু সর্ষে, অল্প একটু দই আর কাঁচা লঙ্কা, নুন, এইটা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। এই জিনিসটা যাবে আমার হচ্ছে প্রনের সাথে। তো প্রনটা আমি করব এই জিনিসটা দিয়ে। এটা আমি যখনই করি আর কি, প্রন মানে প্রন ভাপা খুব চটজলদি করতে গেলে এটা দিয়েই করি। আচ্ছা, আর এইটা দেখো, প্রনটা ধুয়ে ভালো করে তোমার পরিষ্কার করে মাথা ফাতা ছাড়িয়ে এটা রেখে দিয়েছি। চলো এবার শুরু করা যাক রান্না। আর এখানে আদা রসুন পেস্ট আছে, আমি আজকে রান্না করতে করতেই বলবো। আমার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু কাজের চাপ আমার আর কমছেই না, মানে আমি জানি না কখনো হয়েছে কিনা, বাট আমার নেক্সট উইকে লাস্ট ওয়ার্কিং ডে। তো আমাকে লাস্ট ওয়ার্কিং ডে অবধি কাজ করতে হবে, মানে যা ট্রেন্ড চলছে আর কি। তো একটা সমস্যা হয়েছে অফিসে। তো যাই হোক, সেই কারণে আমার কাজ আমার পিছু ছাড়বে না আনটিল 15th। তো যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে সেই জন্য আমার রেসিপি ব্লগটা নিয়েও কাজকর্ম হচ্ছে না। তো আফটার 15th আমি চেষ্টা করব রেসিপি ব্লগে কত কি কাজ করা যায়। তো আপাতত আমি আজকে প্রিপারেশনসগুলোর রেসিপি একটা আমার যেটা মেইন ব্লগ, ডেলি লাইফ ব্লগ, সেইটাতেই আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। চলো শুরু করা যাক আজকের রান্নাবান্না। হ্যাঁ, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সাইমেন্টেনিয়াসলি আমি মাটনটাও বসাবো একটা কড়াতে, আর এখানে চিংড়ি প্রিপারেশনটাও করতে থাকবো। তো সকালে আমাদের রান্নার দিদি যে কড়াটাতে সব ভাজাগুলো ভেজেছিল সেই কড়াটাই আমি মাটন করার জন্য ইউজ করব। তো আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে সেই তেলটা গরম করে তার মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা।
আমি এই পেঁয়াজগুলোকে নিয়ে ঠিক বেরেস্তা বানাচ্ছি না, তার কারণ আমি আমাদের রান্নার দিদিকে একটুখানি ইনস্ট্রাকশন দিতে ভুল করেছিলাম, তো ও একটুখানি পেঁয়াজগুলোকে অসমান করে কেটে নিয়েছিল। এটাকে যদি বেরেস্তা বানিয়ে নিতে পারো আরও ভালো। তো আমি এটাকে মোটামুটি একটু ক্যারামেলাইজড করে নিয়েছিলাম যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। যতক্ষণে পেঁয়াজের রং ধরছে ততক্ষণে আমি করে নেব প্রনের প্রিপারেশনটা। আর এখানে প্রনগুলো অলরেডি বলে দিয়েছি যে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা আছে। তো তার মধ্যে আমি একটুখানি হলুদ আর 1 চামচ মতন হলুদ আর 1 চামচ মতন মানে তোমাদের স্বাদ মতন নুন দিয়ে দাও। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাতে রয়েছে তিল বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, দই এবং নারকেল বাটা, সব একসাথে মিলিয়ে মিশিয়ে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। মিশ্রণটাতে পরিমাণ মতন তোমরা জল দিতে পারো যদি প্রয়োজন পড়ে। আর তাছাড়া মাইক্রোওয়েভে ঢোকাবার আগে জাস্ট 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাইক্রোওয়েভে নর্মাল মোডে 5 মিনিট দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে প্রন ভাপে। যদিও প্রথমটা আমি 5 মিনিট দিয়েছিলাম, তারপরে আরও 1.5 মিনিট দিতে হয়েছিল। তো বন্ধুরা 6.5 মিনিটে আমার মাইক্রোওয়েভে করা প্রন ভাপা একদম রেডি। আর এর উপরে জাস্ট আমি আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে আবার মাইক্রোওয়েভে রেখে দিয়েছিলাম। খাবার আগে সামান্য গরম করে পরিবেশন করেছিলাম। আমি আজকে একটা মজার ভুল করেছিলাম যেটা ভেবে আমার এখনও হাসি পাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে যে আমি শুধুমাত্র দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম, কিন্তু আদা রসুন দিয়েও একটু ম্যারিনেট করে ঘন্টা 2 রাখলে বেশ ভালো হতো। সেটা আমি করতে ভুলে গেছিলাম। প্রথম লেভেলে দই, সর্ষের তেল আর নুন দিয়ে ম্যারিনেশন করার পর সেকেন্ড ম্যারিনেশনটা হবে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ মতন কাশ্মীরি লাল মির্চ, যেটাতে ঝাল হয় না। এই পুরো ম্যারিনেশনটা করে ওভারনাইট রেখে দিতে পারো। আর মনে রাখবে আমি কিন্তু 750 গ্রাম মাটন নিয়েছি। এখানে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। এই যে মাংস মাখার একটা অদ্ভুত শব্দ, সেই শব্দটা আমার প্রচণ্ড ফ্যাসিনেটিং লাগে। ছোটোবেলায় মাও যখন আমাদের সামনে মাংস ম্যারিনেট করতো তো এরকম শব্দটা হতো, মাকে তখন থেকেই বলতাম মা তুমি ছাড়ো আমি করি। এই শব্দটা আমার প্রচণ্ড ফেভারিট, জানি না কেন। তোমরা হয়তো সবাই হাসবে, বাট আমার খুব মজা লাগে এই শব্দটাতে। ঝটপট করে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হলো গিয়ে মাটন রান্নার জন্য ওভারনাইট ম্যারিনেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে তা সম্ভব হয়নি কারণ মাটন অনলাইনে কিনেছি আর দেরি করে ডেলিভারি হয়েছে। আবার চলে যাচ্ছি মাটনের প্রিপারেশানে। তো ওই লাল করে ভেজে রাখা পেঁয়াজের সাথে আমি মিশিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশের টুকরো আর 1-2 জয়িত্রীর পডস আর একটা ছোট্ট জায়ফলের টুকরো। পুরো ব্যাপারটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবারে শুরু হচ্ছে মাটন রান্নার মেন পর্ব। তো আমি কড়ায় আবার পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তার সাথে অ্যাড করলাম হচ্ছে গিয়ে 2 দারচিনির স্টিক আর 3-4টে এলাচের টুকরো। এরপরে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি মাটনটাকে। যখন গরম মশলার অ্যারোমাটা কিন্তু বেরিয়ে আসবে তখন মাটনটাকে দিতে হবে তেলের মধ্যে। এরপর মাটনটাকে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তেল বাইরে বেরোয়। মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে আমি ওই যে পেঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ পেস্টটা, সেই পেস্টটা এবার মাংসের মধ্যে দিয়ে দেব এবং তারপরে যতক্ষণ পারবো ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে দেব। এরপর যেটা করলাম, ওই দইয়ের বাটিতে যেটাতে ম্যারিনেট হয়েছে আর পেঁয়াজ বাটার মিক্সারের বাটিটাতে যা লেগেছিল সেটাকে একটু গরম জল দিয়ে আমি একটুখানি গ্রেভি বানিয়ে নিচ্ছি এবং সেটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি একদম একটা পারফেক্ট স্টেজে পৌঁছে গেছি যেখানে আমি এই ব্যাপারটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করব এবং প্রেসার কুক করব। এই ক্ষেত্রে আমি যেটা ইউজ করি একটা সিলিকনের স্প্যাচুলা। এটা কিন্তু খুব উপকারী এই সব কাজের জন্য।
সিলিকনের স্প্যাচুলা একটা যুগান্তকারী আবিষ্কার। এই যে দেখো এই গরম জিনিসটা কি সুন্দর করে একদম মানে চেঁচে পুচে একদম প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। তো যাই হোক, প্রত্যেকটা কিচেনেই এরকম একটা সিলিকনের স্প্যাচুলা থাকা উচিত। বাই দ্য ওয়ে, এই সিলিকনের স্প্যাচুলাটা আমি কিনেছিলাম মিনিসোতে। কষানোর সময় গ্রেভিটা গা মাখা হয়ে গেছিলো, বাট আমি প্রেসার কুক করার টাইমে একদম ফুটন্ত গরম জল ঢেলে দিলাম, আর এটা কিন্তু আলটিমেটলি গা মাখাই হবে। টাড়া, আমার মাটন হয়ে গেছে একদম রেডি। কালারটা জাস্ট দেখো কি অসাধারণ এসছে। যাই হোক, এটা একটু গা মাখা হবে বলে আমি ব্যাপারটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে মেরে দেবো, এবং সব শেষে ঘি চড়িয়ে আমি এটার ফাইনাল লুকটাকে সেট করলাম। জাস্ট কালারটা দেখো কি দারুণ এসছে। Every day I want your touch, and every way I can't give it up. Anything just to feel the rush. This just ain't enough. Oh, we be my ride or die. Oh, we can do this every night. Oh, will you be my ride or die? আজকে কাজ শেষ করবার পর হঠাৎ একটা মাথায় একটা আইডিয়া এসছে, সেটা হচ্ছে পুলে যাওয়ার। তো এখানে আমার একটা বন্ধু আছে, তো ও আমাকে কদিন আগেই পিং করেছিল যে যাবি করে। তা আমি বলেছিলাম না, আমি এখন তো রাজারহাটে নেই, তো যখনই যাব তখনই নামবো। তো সেই প্ল্যান করে আজকে আমরা দুজনে চলে এসেছি পুলে। এই হচ্ছে আমাদের পুলটা, কিন্তু কেউ আলো জ্বালায় না কেন? আমরা আজকে নেমেছি পুলে ফাইনালি। অনন্যা বহুদিন ধরে বলছিল অনন্যা কোথায় গেলে, এই তো। না না, কোনো ব্যাপার না, আমি সবাইকে নিয়ে ঘুরতেই ভালোবাসি। তো আজকে আমরা অনেকদিন পরে, অনন্যা বহুদিন ধরে আমি আর অনন্যা প্ল্যান করছিলাম কবে আমরা নামবো। তো আজকে ফাইনালি একটু টাইম হয়েছে, তো আমি চলে এসেছি। খুব এনজয় করলাম, প্ল্যান করছি রোজই আসবো, কিন্তু জানি না কতটা হবে। আর একটা খুব ভালো খবর হচ্ছে যে অনন্যা খুব তাড়াতাড়ি নিজের একটা রেস্টুরেন্ট খুলছে, তো এখানে আমাদের বাড়ির পাশে। তো আমরা খুব এনজয় করবো, প্রচুর খাওয়া দাওয়া অর্ডার করবো, আর প্রচুর ওয়েট বাড়বে, কি মজা। তো অল দ্য বেস্ট টু অনন্যা। যারা আমার মতন রাজারহাটের কাছাকাছি থাকো, তো আমি যাদেরকে বলে দেবো, ওরা যখন ইনঅগারেশন হয়ে গেছে অলরেডি, তো যখন থেকে চালু হবে আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি ট্রাই করো। আর সুইগি জোম্যাটোও থাকবে, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি থাকবে, তো দেখা যাক। চলো আমরা একটু এনজয় করি। অল দ্য বেস্ট টু হার। থ্যাংক ইউ। চলো, এখন বাজে রাত্রি 1:30। আমি ভিডিও এডিট করে জাস্ট শুতে যাব। তো ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে আসি, তার কারণ পুলের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমার একটা হাঙ্গল এসে গেছে ক্যামেরার সামনে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর তো আমরা আজকে পুলে প্রচুর মজা করেছি, আর পুল আমাকে প্রচণ্ড মানে আমার কাছে প্রচণ্ড স্ট্রেস বাস্টিং একটা থিং হচ্ছে সুইমিং, বিকজ এখানে অনেকেই জানো না, বাট আমি ছেলেবেলায় বলবো না যৌবনে বলবো আমি জানি না, বা কৈশোরে বলবো, যৌবন নয় কৈশোরে বলবো, যে আই এম অ্যাকচুয়ালি আ বেঙ্গল লেভেল সুইমার। তো সুতরাং আমার সাথে তো
পুলের একটা অদ্ভুত কানেকশন আছে। তো আমাকে প্রচণ্ড হেল্প করে জল আর কি, আমাকে প্রচুর টানে, যে কারণে আমার পাহাড়ের থেকেও সমুদ্র বেশি ফেভারিট। আর পুল দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, এটা আমাকে খুব হেল্প করে স্ট্রেস বাস্টিংয়ের ক্ষেত্রে, প্লাস মেডিটেটেড করে অ্যান্ড প্রচণ্ড রিল্যাক্স করে। তো আজকে আমি প্রচণ্ড রিল্যাক্সড আর কি। তো যাই হোক, খুব মজা করেছি, প্ল্যান করছি কাল থেকেও রোজ যাবার। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আজকের মতন ভ্লগটাকে এখানেই শেষ করলাম। আমি এখন কোনো ভ্লগই দেখছি 12-13 মিনিটের কমে করতে পারছি না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি কিছু ইন্সপায়ারিং লাগে বা মোটিভেটেড হও তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এই উইকটা একটু ইরেগুলার যাবে, বাট নেক্সট উইক থেকে আবার আমি ডেফিনেটলি রোজ ভ্লগ আনবো নতুন টপিক নিয়ে। চলো আজকের মতন ভ্লগটাকে এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট, টাটা, সি ইউ। Every day I want your touch, and every way I